বাবা প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমি যেতে চাই না এখান থেকে, প্লিজ আমি এখানেই থেকে যেতে চাই। নম্রতা, নম্রতা কেন তুই আমার জীবনটা নষ্ট করতে চাইছিস বলতো? তোর এই বাড়ি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যখন এই বাড়িতে কিছু হয় তুই পালিয়ে যাস। এই বাড়িটাকে নিজের বাড়ি বলে তুই মেনে নিসনি, না অদিতকে তুই ভালোবেসেছিস, না এই বাড়ির জন্য কিছু করেছিস। নূর, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই আমাকে এইসব বলছিস? দেখ মা, তুই সমস্ত ঘটনাটা জানিস না। এই পরিবারে মানুষ থাকতে পারে না। তোর পক্ষে এটাই ভালো হবে যে তুই আমাদের সঙ্গেই চ। ওরে আমি চাই না তোর সাথেও ভবিষ্যতে এরকম কিছু। দাদু, তুমি সেটাই করছো যেটা আমার মাম্মার সাথে করেছিলে। তনু মাসির ভালো থাকার জন্য তুমি আমার মাম্মার কথা ভাবোনি, আর আজ তুমি সেটাই করছো নম্রতার জন্য। তুমি আমার সুখের কথা ভাবছো না, তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ শুধু নম্রতার জন্য। কেন এরকম করছো দাদু আমার সাথে? নম্রতা যেটা ঠিক বলবে সেটা ঠিক, নম্রতা যেটা বলবে ভুল সেটা ভুল। অন্য কারোর অপিনিয়নের কোনো ভ্যালুই নেই এখানে। ও নিজের স্বামীকে ছাড়তে চায়, তাই আমিও নিজের স্বামীকে ছেড়ে দেবো। তুমি এটাই চাও? বাহ, দারুণ মনোপলি চলছে। তোমরা সবাই ওর আঙুলের ইশারায় নাচছো। নূর, কি হলো? কেন চিৎকার করছেন ওর উপর? ও ভুল কোথায় বলছে? ও তোর স্বামীর সাথে সুখে আছে, আর অদিত এমন কি নম্রতার সাথে করেছে যে এত চিৎকার করছেন আপনারা? ও আচ্ছা, অন্য কোনো প্ল্যান আছে বুঝি আপনাদের? ওর বয়ফ্রেন্ডের সাথে আবার বিয়ে দেওয়ার? এই সব কিছু ভাবনা চিন্তা করছেন না তো? আর তাছাড়া ঈশান ওর পিছু ছেড়েছিল নাকি? বিয়ের পর ভোমরা হয়ে ওর চারপাশেই ঘুরে বেড়ায়। ব্যাস পিসি, ঈশানকে এর মধ্যে এনে আপনি কথা ঘোরানোর চেষ্টা করবেন না কিন্তু। আপনি জানতে চান না যে আপনার ভাইপো ঠিক কি করেছে? তাহলে শুনুন। আপনার এই ভাইপো আমাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছিল। বাবা আর আন্টিও ওর সাথেই ছিল। বারবার আমায় ঘুমের ইনজেকশন দেওয়া হতো যাতে আমার জ্ঞান না ফেরে, ওনাদের সত্যিটা যাতে কারোর সামনে না আসে। বন্দি করে রেখেছিল? নম্রতা, তোর মাথা ঠিক আছে তো? ভুলে যাস না যে আমিও এই বাড়িতেই থাকি। আর আমিও কোনো বাইরের থেকে আসিনি, এই বাড়িতেই থাকি। কিন্তু আমি তো কখনো দেখিনি তোমাকে কেউ এখানে বেঁধে রেখেছে। একটা কারণ তো থাকবে। কারণ আছে। চুরি ধরা পড়ে গেছিল। অদিতকে আমি হাতে নাতে ধরেছিলাম আরেকটা মেয়ের সাথে ফার্ম হাউসে। আমি আজকের দিনটা তোমার সঙ্গে কাটাতে চাই। অনেক দরকারি কথা আছে তোমার সঙ্গে। নম্রতা, আমি তোমার জন্য ফার্ম হাউসে ওয়েট করছি। ড্রাইভারকে বলে রেখেছি, ও তোমাকে এখানে নিয়ে চলে আসবে। নম্রতা, এইসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছো আমার সম্পর্কে? আরে শান্ত হ অদিত। দেখো মা, আমি মানছি ও একবার ভুল করেছে। ও আবার কিছু করেছে নাকি? তুমি আবার কোনো মেয়ের সাথে দেখেছো ওকে? কে সে? বলো আমায়। হাই নম্রতা, ফর দ্য টাইমিং, হ্যাঁ? এটা তো মাস্টার স্ট্রোক।
বলো মা, কে সে? তুমি কেন চুপ করে আছো? তুমি কার সঙ্গে আমাকে ফার্ম হাউসে দেখেছিলে বলো? আরে কোনো নাম তো আছে তার। হ্যাঁ বল নম্রতা, কে? ওর তো একটা নাম আছে নাকি? এখানে নিয়ে আয়, সবকিছু ক্লিয়ার হয়ে যাক একেবারে। মা এবার চুপ কর, এদিকে আয়। দেখ, বল সে কে, সবাইকে জানিয়ে দে সেই নাম। মা, তোর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর আর কোনো কিছু হারানোর নেই রে মা। আমি বলতে পারবো না দাদু, আমি বলতে পারবো না ওর নাম। আরো যে হোক না কেন, এই লোকটার সত্যিটা বাইরে আনার জন্য আমি আরেকটা মেয়েকে বদনাম করতে পারবো না দাদু। কিন্তু তুই যখন এত বড় দোষ দিচ্ছিস, তখন সেটা প্রমাণ কর। কার সাথে দেখেছিলি? কে ছিল মেয়েটা? কাকে বাঁচানোর জন্য তুমি আমাদের অতীতকে বদনাম করছো? নাম বলো, কেউ? বৌদি, যতক্ষণ না তুমি ওর নাম বলবে ততক্ষণ কি করে বুঝবো তুমি মিথ্যে বলছো না সত্যি? অন্তত নিজের জন্য তো বলো। না নিখিল, বলতে পারবো না আমি। আর নিজের জন্যই যদি আমি কিছু করতাম না, তাহলে এইসব হতোই না আমার সাথে। আমি আপনাদের তো ওর নাম বলতে পারবো না, কিন্তু ওখানে কি হয়েছিল সেটা আমি সবাইকে বলবো আজকে। তুমি দাদু দিদাকে কেন খুঁজছো? হ্যাঁ, কি বলতে চাও না? আগুনটা কি করে লেগেছিল? ও তাহলে আমার ব্যাপারে এইসব গল্প শুনিয়েছে আপনাদের? আই কান্ট বিলিভ দিস। কিন্তু আমি বিশ্বাস করি এর কথা, খুবই বিশ্বাস করি। জানেন না কত খারাপ অবস্থায় উদ্ধার করেছে ওকে। উপরওয়ালার কৃপা যে কোনো রকমে আমাদের কাছে পৌঁছে গিয়েছিল, না হলে ওর জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারতো। দাদু, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আমি সারা রাত ওকে খুঁজেছি। ওর যা বলার ছিল সবাইকে তা বলে দিয়েছে। এবার আমারও তো সুযোগ পাওয়া উচিত যে ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি নম্রতার জন্য ফার্ম হাউসে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। ওর সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, সেই জন্যই ওকে ওখানে ডেকেছিলাম। আর কার সঙ্গেও গিয়েছিল জানেন? আমার মুখ খুলিও না তুমি। ও ওখানে গিয়েছিল ওই এএসপি ঈশানের সঙ্গে। দাদু ও মিথ্যে কথা বলছে। যেটা অবভিয়াসলি যে কোনো হাজবেন্ডেরই খারাপ লাগবে, আমারও লেগেছিল। আর এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ও আমাকে ধাক্কা দেয়, আর তারপর পাশে থাকা ওই ক্যান্ডেলটা তার পেটে পড়ে যায় আর আগুন লেগে যায় ওখানে। আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। ডক্টর যখন বললেন যে ওর মিসক্যারেজ হয়েছে, তো ও ট্রমায় রয়েছে আর ও মানসিক আঘাত পেয়েছে। আমায় তখন ডক্টর বললেন যে ওকে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। আমি তখনই ওকে ট্রমা সেন্টারে নিয়ে যাই। আর যখন আমরা ফিরছিলাম তখন জানি না কোথায় পালিয়ে গেল। বারবার আমি ওকে ডাকলাম যে নম্রতা, নম্রতা কোথায় তুমি? কিন্তু ও আমাদের বাড়ি না এসে আপনাদের বাড়ি চলে যায়। সত্যি হলো এটাই, আর ও আপনাদের মিথ্যে গল্প শোনাচ্ছে। আই ক্যান্ট বিলিভ দিস নম্রতা। না না দাদু, ও মিথ্যে কথা বলছে। ও সব মিথ্যে কথা বলছে। আমি জানি সব মা। হ্যাঁ ঠিক আছে যে নম্রতা সব মিথ্যে বলছে, কিন্তু তাহলে ওর শরীরে এত আঘাত কি করে এলো?
দেখলেন? ঠিক এইভাবেই ও নিজেকে আঘাত দিয়েছে, আর এই জন্যই ওর আঘাত লেগেছে। আমি কিছুই করিনি। ভেরি নাইস। তুমি জানো অদিত, তুমি যে এইসব কথাগুলো বললে আমি তাতে একটু অবাক হইনি। তুমি প্রত্যেকবার, প্রত্যেকটা সময় একজন পলিটিশিয়ান হওয়ার প্রমাণ দিয়ে এসেছো, আর নাও আবার দিচ্ছ। পলিটিক্স তো দেখছি তুমি করছো নম্রতা। আর ওই ঈশান তোমাকে এমন কি বুঝিয়েছে যে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছো? তুমি আমার নামে এইভাবে মিথ্যে বলছো, এত মিথ্যে অপবাদ দিচ্ছ আমাকে তুমি। মিডিয়া তোমার খুব প্রশংসা করে, কিন্তু তোমার এই সমস্ত মিথ্যে কথা মিডিয়া বিশ্বাস করবে না নম্রতা। তুমি দেখছো ড্যাড, একে মাথায় তোলার পরিণাম।